নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক আধ্যাত্মিক যাত্রায়, যে যাত্রার কোনো শেষ নেই, যে যাত্রা শুরু হয় নিঃশব্দ থেকে আর শেষ হয় মুক্তিতে। আজ আমরা কথা বলবো সেই মহাত্মাকে নিয়ে, যিনি ধ্বংস করেন অথচ রক্ষা করেন, যিনি ভয়ঙ্কর অথচ করুণাময়, যিনি সন্ন্যাসী অথচ সংসারের জনক। তিনি মহাদেব, তিনি ভোলানাথ, তিনি নীলকণ্ঠ, তিনি আদি ও অনাদি শিব। এই ভিডিওতে আমরা শুনবো, জানবো এবং অনুভব করব শিব পুরাণ। শিব পুরাণ মানুষের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেয়। দুঃখ কেন আসে, কষ্ট কেন আসে, মৃত্যুর পরে কি আছে, ভক্তি কি, জ্ঞান কি, মুক্তি কি, এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শিব পুরাণের প্রতিটি অধ্যায়ে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মন শান্ত হবে, চিন্তা হালকা হবে আর শিবের প্রতি বিশ্বাস আরও গভীর হবে। হর হর মহাদেব। শিব পুরাণ কি? শিব পুরাণ হল হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম এক শ্রেষ্ঠ পুরাণ। এই পুরাণে বর্ণিত হয়েছে ভগবান শিবের মহিমা, সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের রহস্য, দেব দানবের যুদ্ধ, পার্বতীর তপস্যা, গণেশ ও কার্তিকের জন্ম, লিঙ্গতত্ত্বের গভীর দর্শন ও ভক্ত এবং ভগবানের সম্পর্ক। শিবপুরাণ আমাদের শেখায় ঈশ্বর মানে শুধু পুজো করা নয়, ঈশ্বর মানে উপলব্ধি। শিব কে? শিব কোনো নির্দিষ্ট রূপ নন, তিনি আকাশের মতো রূপহীন, সীমাহীন, অসীম। শিব মানে যা ছিল, যা আছে আর যা থাকবে। তিনি জন্ম নেন না, তিনি মরেন না, তিনি আদি যোগী, সমস্ত যোগবিদ্যার উৎস। তিনি নটরাজ, যার নৃত্যে সৃষ্টি ও প্রলয় ঘটে। তিনি ভোলানাথ, যিনি সহজেই খুশি হন। ভগবান শিব বলেন, আমি দূরে নই, আমি তোমার ভেতরেই আছি। মানুষ বাইরে ঈশ্বরকে খোঁজে, মন্দিরে, পাহাড়ে, তীর্থে, কিন্তু শিব বলেন, নিজেকে জানো, সেখানেই আমাকে পাবে। শিব পুরাণ শেখায় ভক্তির চেয়ে বড় কিছু নেই। শিব ধনী ভক্ত চান না, বড় পুজো চান না, তিনি চান এক ফোঁটা বিশ্বাস। রাবণ, ভস্মাসুর, ভৃঙ্গি সবাই শিবকে পেয়েছে শুধুমাত্র ভক্তিতে। শিবপুরাণ বলে অহংকারী সবচেয়ে বড় শত্রু। দেবতা হোক বা মানুষ, যে অহংকার করে সে শিবের কৃপা হারায়। শিব নিজে সন্ন্যাসী, কারণ তিনি জানেন সব কিছুই ক্ষণস্থায়ী। অনেকে ভাবে শিব মানে সংসার ত্যাগ, কিন্তু শিবই দেখিয়েছেন কিভাবে সংসারে থেকেও যোগী হওয়া যায়। পার্বতী, গণেশ, কার্তিক এই পরিবার আমাদের শেখায় দায়িত্ব পালন করো, কিন্তু আসক্ত হয়েও না। শিবলিঙ্গের রহস্য। শিবলিঙ্গ কোনো প্রতীকী বস্তু নয়, এটি হলো সৃষ্টি শক্তি, চেতনার প্রতীক, ব্রহ্মাণ্ডের কেন্দ্র। লিঙ্গ মানে চিহ্ন, যেখানে ঈশ্বর অনুভূত হন। যখন সমুদ্র মন্থন হলো, বেরিয়ে এলো ভয়ঙ্কর বিষ, হলাহল। সবাই ভয় পেল, কেউ এগিয়ে এলো না। তখন ভগবান শিব সেই বিষ পান করলেন, কিন্তু গলায় আটকে রাখলেন। সেই থেকে তিনি হলেন নীলকণ্ঠ। শিক্ষা কি? ভক্তের কষ্ট শিব নিজেই নেন। শিবপুরাণ আমাদের শেখায় ধৈর্য, ক্ষমা, ত্যাগ, আত্মজ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য। শিবপুরাণের সবচেয়ে আবেগঘন পর্ব হল ভালোবাসা, ত্যাগ, অহংকারের পতন এবং পুনর্জন্মের কাহিনী। এই কাহিনী শুধু দেবতাদের গল্প নয়, এটি মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ছোটবেলা থেকেই সতীর মনে ছিল এক অদ্ভুত আকর্ষণ, এক ধ্যানমগ্ন, ধূসর বস্ত্রধারী যোগীর প্রতি। তিনি ছিলেন ভগবান শিব। সতী জানতেন শিবই তাঁর স্বামী, কিন্তু দক্ষ প্রজাপতি শিবকে পছন্দ করতেন না, কারণ শিব রাজা নন, শিব ধনী নন, শিব সামাজিক নিয়ম মানেন না। দক্ষের চোখে শিব ছিলেন এক ভবঘুরে সন্ন্যাসী, কিন্তু সতী দেখেছিলেন শিবের ভেতরের ঈশ্বরকে। অবশেষে সতীর তপস্যায় প্রসন্ন হয়ে শিব তাকে গ্রহণ করেন। এই বিবাহ আমাদের শেখায় ভালোবাসা সামাজিক মর্যাদা দেখে না, আত্মার মিলন দেখে। একদিন প্রজাপতি দক্ষ
এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সব দেবতা সেখানে আমন্ত্রিত, কিন্তু শিব ও সতী আমন্ত্রিত নন। সতীর হৃদয় ভেঙে যায়। তিনি শিবকে বলেন, আমি যাব বাবার যজ্ঞে। শিব তাকে সতর্ক করেছিলেন, যেখানে সম্মান নেই সেখানে যেও না, কিন্তু কন্যার মন মানে না। যজ্ঞস্থলে পৌঁছে সতী দেখলেন সবার সামনে শিবকে অপমান করা হচ্ছে। দক্ষ বলেন, আমার জামাই যোগ্য নয়। এই অপমান সতী সহ্য করতে পারলেন না। তিনি বললেন, যে দেহে শিবকে অপমান করা হয় সে দেহ আমার প্রয়োজন নেই। এরপর এই অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছেন। এই সংবাদ শিবের কাছে পৌঁছতেই সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। শিব সতীর দেহ কোলে নিয়ে তাণ্ডব শুরু করলেন। তাঁর ক্রোধে সৃষ্টি হল ভয়ঙ্কর বীরভদ্র। দক্ষের যজ্ঞ ধ্বংস হল। দক্ষের অহংকার ভেঙে গেল। শিবপুরাণ আমাদের শেখায়, অহংকার ঈশ্বরকেও অপমান করতে পারে, কিন্তু তার ফল হয় ভয়াবহ। সময় এগোলো। সতী পুনর্জন্ম নিলেন হিমালয় রাজের কন্যা হিসেবে। নাম হল পার্বতী। শৈশব থেকেই তার মনে এক অদ্ভুত আকর্ষণ শিবের প্রতি। শিব তখন গভীর ধ্যানে। পার্বতী জানতেন শিবকে পেতে হলে তপস্যাই একমাত্র পথ। খাদ্য ত্যাগ, নিদ্রা ত্যাগ, বিলাস ত্যাগ। বছরের পর বছর তিনি তপস্যায় লীন রইলেন। শিবপুরাণ বলে, যে ভালোবাসা ত্যাগ সহ্য করতে পারে সেই ভালোবাসাই সত্য। দেবতারা চিন্তিত হলেন। তারা কামদেবকে পাঠালেন শিবের ধ্যান ভাঙাতে, কিন্তু শিব চোখ খুলতেই তৃতীয় নয়ন থেকে আগুন বের হল। কামদেব ভস্মীভূত হয়ে গেলেন। শিবপুরাণ শেখায়, আত্মসংযমের শক্তি সব কামনাকে দমন করতে পারে। অবশেষে পার্বতীর নিষ্ঠায় শিব প্রসন্ন হলেন। মহা ধুমধাম করে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হল। দেবতা, ঋষি, গন্ধর্ব সবাই সাক্ষী রইলেন। এই বিবাহের অর্থ পুরুষ ও প্রকৃতির মিলন, চেতনা ও শক্তির একতা। এই বিবাহের পর শিব শুধু যোগী নন, তিনি হলেন গৃহস্থ। এই পরিবার থেকে জন্ম নিলেন গণেশ এবং কার্তিক। শিবপুরাণ আমাদের শেখায়, সংসার ত্যাগ না করেও ঈশ্বর হওয়া যায়। গণেশের জন্ম কাহিনী। একদিন মা পার্বতী স্নানে যাবেন। তিনি ভাবলেন, পাহারা দেবে কে? তিনি নিজের শরীরের মলিনতা দিয়ে এক বালক সৃষ্টি করলেন। তিনি বললেন, দ্বার রক্ষা করবে, আমার অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেবে না। এই বালকই ছিলেন গণেশ। শিব ফিরে এলেন। গণেশ তাকে প্রবেশে বাধা দিলেন। শিব রাগান্বিত হলেন। যুদ্ধ শুরু হলো। শেষে শিবের ত্রিশূলে গণেশের মস্তক ছিন্ন ভিন্ন হল। পার্বতীর আহাজারিতে সমগ্র ব্রহ্মাণ্ড স্তব্ধ। শিব প্রতিজ্ঞা করলেন, যার মাথা আগে পাওয়া যাবে তার মাথা বসানো হবে গণেশের মাথাতে। একটি হাতির মাথা এনে গণেশকে জীবিত করা হলো। তিনি হলেন বিঘ্নহর্তা গণেশ। শিবপুরাণ আমাদের শেখায়, ভুল স্বীকার করাই মহত্ব। কার্তিকের জন্মকাহিনী। দেবতাদের প্রার্থনায় তারকাসুর বধের জন্য শিব শক্তি থেকে জন্ম নিলেন কার্তিক। 6 কৃত্তিকা তাকে লালন পালন করলেন। তিনি হলেন দেব সেনাপতি। কার্তিক ও তারকাসুর বধ। তারকাসুর অত্যাচারে দেবলোক কাঁপছিল। কার্তিক যুদ্ধ করলেন অপরাজেয় ও সাহসে। অবশেষে তারকাসুর বধ হলেন। শিবপুরাণ আমাদের শেখায়, অধর্ম যত শক্তিশালী হোক না কেন, ধর্ম জয়ী হবেই। ত্রিপুরাসুরের কাহিনী। ত্রিপুরাসুর 3টি দুর্গ বানিয়েছিল, আকাশ, পাতাল এবং পৃথিবী। সে দেবতাদের অত্যাচার করত। সব দেবতা মিলে শিবের শরণ নিলেন। শিব নিজে রথে উঠলেন। পৃথিবী রথ, সূর্য চন্দ্র চাকা, বিষ্ণু তীর, ব্রহ্মা সারথি। একটি মাত্র বাণী ত্রিপুরাসুর ধ্বংস হল। শিবপুরাণ আমাদের শেখায়, ঈশ্বরের ন্যায় বিচার এক মুহূর্তেই আসে। নন্দী ছিলেন শিবের পরম ভক্ত। শিব তাকে বাহন করলেন। শিবপুরাণ আমাদের শেখায়, নিঃস্বার্থ ভক্তি ঈশ্বরের বাহন হয়। ভক্ত মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় অল্পায়ু ছিলেন। যমরাজ তাকে নিতে এলে তিনি শিবলিঙ্গ জড়িয়ে ধরলেন। শিব আবির্ভূত হয়ে যমকে পরাস্ত করলেন। শিবপুরাণ শেখায়, ভক্তের প্রাণ ঈশ্বর নিজে রক্ষা করেন। শিবপুরাণ বলে,
তুমি দুর্বল নও, তুমি অশান্ত নও, তুমি শুধু নিজেকে ভুলে গেছো। শিবপুরাণ কোনো ভয়ের ধর্ম শেখায় না, এটি শেখায় আত্মবিশ্বাস, আত্মসংযম, আত্মজ্ঞান এবং আত্মমুক্তি। অনেকে ভাবে শিব মানে ধ্বংস, কিন্তু শিবপুরাণ বলে শিব ধ্বংস করেন না, তিনি পরিবর্তন করেন। যেমন পুরনো পাতা ঝরা গাছ ধ্বংস না হলে নতুন পাতা আসে না, ঠিক তেমনি শিব আমাদের অহংকার, লোভ, ভয় এইসব ধ্বংস করেন, যাতে আমরা নতুন মানুষ হতে পারি। ভগবান শিব সবকিছু থাকা সত্ত্বেও সবকিছু ছেড়ে থাকেন, কারণ তিনি জানেন সবই ক্ষণস্থায়ী। শিবপুরাণ শেখায় সংসার করো, কিন্তু সংসারের দাস হয়েও না। আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা আসক্তি। শিব সেই আসক্তিরই মুক্তির পথ। ভগবান শিব হলেন আদি যোগী। শিবপুরাণ বলে যে মানুষ নিজের শ্বাস প্রশ্বাস বোঝে সে নিজের মনকে বোঝে, আর যে নিজের মনকে বোঝে সে ঈশ্বরকেও বোঝে। ধ্যান মানে পাহাড়ে যাওয়া নয়, ধ্যান মানে কাজের মাঝে স্থিরতা, কোলাহলের মাঝে শান্তি, আর সমস্যার মাঝে সমাধান। ভগবান শিব সবচেয়ে বড় ক্ষমাশীল। প্রজাপতি দক্ষ তাকে অপমান করেছিলেন, তবুও শিব শেষ পর্যন্ত দক্ষকে জীবন দান করেছিলেন। শিবপুরাণ শেখায় ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা ঈশ্বরত্ব। শিবের গলায় সাপ, মাথায় চাঁদ, শরীরে ভস্য, এর মানে কি? শিবপুরাণ বলে যাকে মানুষ ভয় পায় শিব তাকেই গ্রহণ করেন, অর্থাৎ ভয়কে দূরে সরাও, ভয়কে বুঝে নাও। রাবণ অহংকারী হলেও সে ছিল পরম শিবভক্ত। শিব তাকে জ্ঞান দিয়েছিলেন। শিবপুরাণ শেখায় ভক্তি থাকলে ভুল শুধরে নেওয়া যায়। আজকের মানুষ দুশ্চিন্তায় ভোগে, একাকিত্বে ভোগে, ভয়ে ভোগে। শিবপুরাণ বলে তুমি একা নও, আমি আছি। শিব মানে একজন নীরব বন্ধু, যিনি সব বোঝেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শিবপুরাণের এই পবিত্র যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। কিন্তু সত্যি বলতে কি, এটা কোনো শেষ নয়, কারণ শিব কোনো গল্প নন, শিব একটি চিরন্তন অনুভূতি। শিব আমাদের শেখান যখন জীবন ভেঙে পড়ে তখন নীরবতাই সবচেয়ে বড় শক্তি। যখন সব দরজা ভেঙে যায় তখন বিশ্বাসই নতুন পথ দেখায়। আর যখন মানুষ একা হয়ে যায় তখন শিবই হয়ে ওঠেন সবচেয়ে নীরব সঙ্গী। শিবপুরাণ আমাদের বলে সংসারে থেকেও নিরাসক্ত হওয়া যায়, কষ্টের মাঝেও শান্ত থাকা যায়, আর ভক্তির মাধ্যমে মৃত্যুকেও জয় করা যায়। আজ যদি আপনার মনে সামান্য শান্তি আসে, যদি আপনার চোখ ভিজে ওঠে, যদি আপনার হৃদয়ে একটুও বিশ্বাস জাগে, তাহলেই এই শিবপুরাণ শোনার সার্থকতা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে লিখবেন হর হর মহাদেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলেই আমরা নিয়মিত নিয়ে আসি শিবপুরাণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, পুরাণ কাহিনী, আধ্যাত্মিক গল্প এবং জীবনের গভীর শিক্ষা। আপনাদের একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। চোখ বন্ধ করে একবার মনে মনে বলুন, হে মহাদেব, আমার অহংকার ভেঙে দিন, আমার ভয় দূর করুন, আর আমাকে সত্যের পথে চলার শক্তি দিন। এই প্রার্থনাতেই আজকের মতো বিদায় নিলাম। শিব আমাদের সঙ্গে আছেন, নীরবে, নিঃশব্দে, চিরকাল। হর হর মহাদেব।